নাই, কারণ ওই একতর হয়ে যাবে, বুঝছেন না, কারণ ওরা গাছে কোন বিরতে পারবে না। কারণ নৌকাও দেখলাম, ধানও দেখলাম। দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাব ভোটের মাঠে এবং জোটের মাঠে কে সবচেয়ে জনপ্রিয় সেটা জানতেই চলে এসেছি গাজীপুর 5 আসনের একটি এলাকায়। এলাকার নামটি পরে বলবো, তার আগে চলুন কথা বলা যাক সেই সকল সাধারণ মানুষের সাথে, কি ভাবছে তারা ভোট এবং জোট নিয়ে। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো জানেন যে আসলে অনেকদিন পর আসলে একটা নির্বাচন হতে যাচ্ছে, সবাই আসলে এই নির্বাচনটা নিয়ে অনেক আগ্রহ প্রকাশ করছে। এই নির্বাচন নিয়ে আসলে আপনার ইচ্ছা শক্তি বা আপনার আগ্রহটা কেমন আসলে? আলহামদুলিল্লাহ, আমারও ভালো আগ্রহ আছে। আল্লাহ যদি বাঁচাই যায়, যদি বাচ্চা থাকি তাহলে ইসলামী দলের এই ভোট দিব ভাই। কারণ নৌকাও দেখলাম, ধানও দেখলাম, নাঙ্গলও দেখলাম। এইবার ইচ্ছা ইসলামী দলের ভোট দিব। আচ্ছা, ইসলামিক দলের তো আসলে একটা জোট করা হয়েছে। হ্যাঁ, এখানে তো আসলে আমাদের এই কালীগঞ্জে 3 জন প্রার্থী ছিল, 2 জনের মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একজন হাত পাকার আর একজন দাঁড়িপাল্লার। তো এদের মধ্যে তো আসলে আপনি কাকে বেশি কাছে পাচ্ছেন বা কাকে বেশি সমর্থন করছেন যদি একটু বলতেন। কাছে তো আমাদের খাইরুল ভাই তো কাছে আছে, কারণ খাইরুল ভাই তো ওঠার সম্ভাবনা আছে সবচেয়ে বেশি, যা দেখি আমরা। কারণ আর যিনি আছে উনি তো এলাকায় পরিচিত মুখ না, হয়তো দলের প্রধান হইতে পারে, দলের সেক্রেটারি হইতে পারে, কিন্তু এই জায়গায় তো উনি খুব পরিচিত না। কারণ এই লোকের কারণে সাধারণ জনগণ তেমন একটা ভোট দিতে আগ্রহীও না। কিন্তু খাইরুল বাইরে দিলে ইনশাল্লাহ আশা করি এটা উঠা দেবো গা, উঠার সম্ভাবনা 100% পাওয়া যায় আশা করি। কিন্তু কুনিরে দিলে মানুষে তেমন একটা মনে হয় না উঠা যাইব এটা। মোটামুটি 8 জন মনোনয়নপত্র জমা দিচ্ছে, তো এর মধ্যে 6 জনের মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়েছে। তো এদের মধ্য থেকে আসলে আপনি কাকে বেশি কাছে পাচ্ছেন এবং কাকে বেশি মনে করতেছেন যে আসলে মানুষ তাকে ভোট দেওয়ার জন্য আগ্রহী? এই মিলন ভাই আছে, পাশাপাশি আমাদের খাইরুল ভাই এলাকার লোক, উনির প্রতিও মোটামুটি মিলন ভাই পরে উনির স্থানটা উনির আছে। আর যেগুলি আছে ওইগুলি মানে কোনো হিসেবে আসে না। ইসলামিক জোটের সাথে যে আরেকজন প্রার্থী আছে খায়রুল হাসান ভাইয়ের সাথে, তো আপনার কি মনে হয় মিলন ভাইয়ের সাথে যদি ওনাকে দেওয়া হয় মানে নির্বাচনের পরিবেশটা কেমন হবে? উনিরে দিলে মোটামুটি জমবে, আর উনিরে সারা যদি তাহলে নির্বাচন একতর হয়ে যাবে। যদি মিলন ভাইয়ের সাথে খাইরুল ভাই থাকে তাইলে মোটামুটি নির্বাচনটা জমবে, কিন্তু যদি খাইরুল ভাই না থাকে তাইলে নির্বাচন নাই, নির্বাচন নাই, কারণ ওই একতর হয়ে যাবে, বুঝছেন না, কারণ ওরা গাছে কোন বিরতে পারবে না, কোনো হিসাবে থাকবে না। আর যেই লোকটার কথা শুনতেছে না, ওইটা মানে দালান বাজারে মনে হয় যে চাইনানি লোক আর চিনে না। আচ্ছা, একটা লোক চিনা জানা না থাকলে, পরিচয় না থাকলে তো নির্বাচন করাটা, তারপরে জানি না আল্লাহ কার ভাগ্য কি রাখছে, বুঝছেন না, কিন্তু দেহা দিশে যা দিতেছে কি প্রিয় নেতা আমরা মিলন সবে লোক ভালো, আমরা যা বুঝি। এই আগে ওনার সংসদ নির্বাচন করছে, এমপি আসছিল, খারাপ হয়েছিল। আর ইসলামী দলগুলোর মধ্যে কারা একটু পছন্দ হয়? ইসলামী দলের মধ্যে আঙ্গ এই খারগাছরের জামাতের ইসলামের ওই যে খাইরুল আলম, খাইরুল হাসান, খাইরুল হাসান, হ্যাঁ হ্যাঁ, লোক ভালো। দলের লেগে ওনার লোক ভালো, বুঝেন না। এই মুহূর্তে রয়েছি কালীগঞ্জ উপজেলার চুপার উচ্চ বিদ্যালয়ের মাঠে। এই চুপার উচ্চ বিদ্যালয়ের মাঠের আশেপাশের মানুষদের মনের কথা জানছিলাম। তো দর্শক, আপনাদের সাথে পরবর্তী আরেকটা সাক্ষাৎকার নিয়ে চলে আসব, জনমত নিয়ে চলে আসব। সে পর্যন্ত ভালো থাকুন।